ও আল্লাহর বান্দারা, আল্লাহ যদি আপনার একটা ছেলে দেয়, ওই ছেলেটারে যদি আমার মাওলা নিয়া চইলা যায়, একটা বাবা হইয়া সন্তানের জন্য কি পরিমাণে মায়া। সন্তান যদি বিদায় নেয়, এরপরে দেখবেন সন্তানের জন্য বাবায় চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে। একটা মাও একটা সন্তানের জন্য চোখের পানি ফালাইয়া রবের দরবারে কান্না করে, আল্লাহ গো আমার যাই ছেলে দিলা, এই ছেলেটারে তুমি নিয়া চলে গেল। যাই একটা মেয়ে তুমি আমার দিলা, ওই মেয়েটারে নিয়া চইলা গেল। একজন বাবা হইয়া সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যায়, তখন তো অটোমেটিক বাবার মনটা খারাপ হওয়ারই ব্যাপার। কারণ বাবারা সন্তানের প্রতি এত পরিমাণে দুর্বল হয়ে যায়। ঘরের মধ্যে যদি একটা ছেলে থাকে, ওই ফুটফুটে বাচ্চাটার জন্য দেখবেন বাবায় বাজারে যায়, আগে বিবির জন্য মজা কিনে নিয়ে আসে, এখন বিবির জন্য মজা নিয়ে আসে না, বরং একটা ছেলের জন্য বাজার থেকে আসার সময় মজাগুলো কিনে নিয়ে আসে। একটা সন্তানের জন্য একটা বাবার এত পরিমাণে মায়া, আমার মদিনাওয়ালা নবীও সন্তানের প্রতি এত পরিমাণে মায়া জেগে গেল। আমার নবী যেখানে যায়, আমার রবের দরবারে আবদার জানায়, হে মালিক, সবাই রে তুমি ছেলে দিয়া দিলা, কিন্তু আমারে দেও না। যাই তুমি 3টা দিলা, 3টা ছেলে তুমি নিয়ে চলে গেলা। ওদিকে আবু জাহাল, উতবা সাহেব আর নবীর দুশ্মনেরা আমার নবীর দুষ খুঁজে, আর মানুষের দরবারে এক এক করে নবীর ব্যাপারে জানায় দেয়, এই মুহাম্মদের দরবারে যাবা না, কারণ মুহাম্মদের নাম নেওয়ার মতো এই দুনিয়ার মধ্যে কেউ থাকবে না। ওই মুহাম্মদের নামও কেউ নিবে না, ওই মুহাম্মদের নাম নেওয়ার মতো সন্তান দুনিয়ার মধ্যে কেউ নাই। তার 3টা ছেলে আসলো, এই 3টা ছেলে বিদায় নিয়ে চইলা গেল। এর মানে সে আবতার, সে নিঃসন্তান, দুনিয়ার মধ্যে তার কোনো সন্তান অবশিষ্ট রয় না। একদিকে আমার নবীর মনের বেদনা, অন্যদিকে আবু জাহাল, উতবা সাহেবা মুগিরা আমার নবীরে বলে, মুহাম্মদের মতো আবতার এলাকার মধ্যে কেউ নাই। নবী কান্না করে, আল্লাহ পাক বলে না, জিবরাইল আমার নবী চোখের পানি ফালায়া কান্না করবে, আমি আল্লাহ জীবনেও কোনো দিন এটা মেনে নিতে পারি না। ও জিবরাইল আমার নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে গিয়া জানায়া দাও, ও পয়গম্বর, আল্লাহ পাক আপনারা 3টা ছেলে দিলেন, তবে নিয়ে চলে গেলেন, তবে সূরা কাউসারের মাধ্যমে আমার মাওলা আপনার সম্মানটারে বাড়ায়া দিলেন, মর্যাদা বাড়ায়া দিলেন। ও নবী আমার, 3টা ছেলে আল্লাহ নেওয়ার মাধ্যমে আল্লাহ বলেছে, ও পয়গম্বর, আমি আল্লাহ আপনারে কাউসার নামক নিয়ামত উপহার দিয়া দিলাম। আল্লাহ পাক আমার মদিনাওয়ালা নবীর ব্যাপারে জানায় দেয়, পয়গম্বর আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, যেই জায়গায় আপনি আমি মাওলার দরবারে দোয়া করবেন, ওই জায়গায় কবুল হয়ে যাবে। আল্লাহ পাক নবীরে কাউসার দিলেন, আর এই কাউসারের মাধ্যমে আল্লাহ নবীরে জানায় দিলেন, নবী আমার, আপনার জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ আপনারে যা দিয়ে দিলাম, সবগুলো কাউসারের মধ্যে আমি মাওলা নিহিত রেখে দিলাম। শুধু তাই না গো নবী আমার, আমি আল্লাহ আপনারে কাউসার দিয়ে এতটুকু বুঝাইয়া দিলাম, দুনিয়ার যত নবী আছে সব নবীরা আল্লাহর সাথে মোলাকাতের জন্য এত পরিমাণে পাগল হয়ে যায়, সব আল্লাহর সাথে মোলাকাত করবে, আমার রবের সাথে সাক্ষাতের জন্য পরিপূর্ণ পাগল পারা। হযরত মূসা নবী সিনাই পর্বতে দাঁড়াইয়া আমার মাওলার সাথে কথা বলে, এত পরিমাণে কথা বলে, বারবার বলে, আর আল্লাহর দরবারে আবদার জানায়, ও আল্লাহ, তোমারে তো দেখলাম না, একটু তোমারে দেখা লাগবে, তোমার দিদারে নিয়ে যাও, একটু মেরাজের মাধ্যমে, ঊর্ধ্বগমনের মাধ্যমে তুমি আমারে নিয়ে যাও। আল্লাহ মূসা নবীরে আমার রবের মোলাকাতে নেয় নাই, কিন্তু আমগো নবীরে আমার মাওলা নিছে কি নেয় নাই? এই নিছেন, অন্য কোন নবীরে নেন নাই। আমার মদিনাওয়ালা নবীরে আমার মাওলা নিয়ে চলে গেলেন। আল্লাহ পাক বলেন, নবী আমার, দুনিয়ার কোনো মানুষের, কোনো নবীরে, কোনো আম্বিয়ারে আমি আল্লাহ কাউসার দিলাম না। এই পয়গম্বর, আমি আল্লাহ আপনারে কাউসার দিয়া দিলাম। কাউসার মানে হলো
আপনাকে আমি মাওলা এত পরিমাণে নেয়ামত দিয়া দিন, আপনি কি ছিলেন, আপনার সম্মানটারে আমি মাওলা কি পরিমাণে বাড়াইয়া দিলাম। আপনার ব্যবহার, আপনার আচরণ এত পরিমাণে আমি আল্লাহ সুন্দর বানাইয়া দিলাম, যেই আচরণের কাছে কুফফারেরা পর্যন্ত বড় দুর্বল হয়ে গেল। আবু জাহাল বড় দুর্বল, উতবা দুর্বল, সাহেবাও দুর্বল, ওয়ালিদ ইবনে মুগিরাও বড় দুর্বল হয়ে গেল। শুধু তাই না গো নবী আমার, আপনি যেই জায়গায় আমি রবের দরবারে আবদার জ্বালাইলেন, আল্লাহ আমার এই দোয়া কবুল করে নাও, আপনি আমার মাওলার দরবারে এই কথাটা বলতে দেরি হয়ে গেল। আমি আল্লাহ আপনার মনের সমস্ত নেক বাসনা পূরণ করতে দেরি করলাম না। আমার মায়ার নবীকে আল্লাহ কি পরিমাণে কাউসার দিয়া দিল বান্দা জাননি। এই কাউসারের মাধ্যমে মুফাসসিরিনে কেরামগণ জানায়া দেয়, আল্লাহ পাক আমার মদিনাওয়ালা নবীরে নিজের জিন্দেগিতে কত পরিমাণে আমার নবীর দোয়াটা কবুল কইরা নিলেন। আমার মায়ার নবী তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া বলে, হে মালিক, আমার দুইজন সাহাবী লাগবে, দুইজন আমার সঙ্গী লাগবে, এই দুইজনের একজনের তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আমার মায়ার নবী তাহাজ্জুদের মুসল্লায় বসে চোখের পানি ফালাইয়া রবের দরবারে আবদার জানায়, আল্লাহ হয়তো ওমরেরে তুমি ইসলামের জন্য কবুল করে নাও, আর না হয় আল্লাহ গো তুমি আবু জাহালের ইসলামের জন্য কবুল করে নাও, এই দুইজনের একজনের তুমি কালেমার জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। এরপরে আমার মায়ার নবী এই দোয়া কইরা সাহাবায়ে কেরাম নিয়ে নবী আমার বসা, নবী ঘরের মধ্যে মাত্র 11 জন সাহাবা নিয়ে মদিনাওয়ালা নবী বয়ান করে রাহমাতুল লিল আলামিন। 11 জন সাহাবা নিয়ে যখন বয়ান করতে লাগলেন, ওদিকে ওমরে ফারুকে আজম দাঁড়ানো। আবু জাহাল কয়, কে আসো, মুহাম্মদের গর্দানটা আমি আবু জাহালের দরবারে নিয়ে আসতে পারবা? কে আসো এমন, ওই মুহাম্মদের গর্দান আমার হাতে দাও, তোমাদেরকে 100 উটনি উপহার দেওয়া হবে, মানে গিফট করা হবে। ওমর দাঁড়ায় গেল, আবু জাহাল ওই মুহাম্মদের গর্দান আমি নেওয়ার জন্য যাইতে পারি, আমি নেওয়ার জন্য রাজি আছি। এই কথা বলার পরেই সঙ্গে সঙ্গে ওমরে ফারুকে আজম দাঁড়ায় গেল। আবু জাহালও খুশি হয়ে যায়। আবু জাহাল ডেকে বলে, ওমর তরবারি নিয়ে যাও, ওই মুহাম্মদের গর্দানটা এনে দাও, তাহলে 100 উটনি তোমারে পরিপূর্ণ হাদিয়া দেওয়া হবে। ওমরে ফারুক দৌড়ায়, তরবারি নিয়ে দৌড়ায় যাওয়ার পরে যখন নিজের বোন ফাতেমাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, ওই ফাতেমার দরবারে যায় শুনে ফাতেমা কুরআন তিলাওয়াত গুনগুনায়া করে। ওই কুরআন তিলাওয়াতের মায়ায় হযরতে ওমর অটোমেটিক পড়ে যায়। এবার ওমর জানায়া দেয়, ও বোন আমার ফাতেমা, তুমি যে কুরআন তিলাওয়াত করো, এই কুরআন তিলাওয়াত এটা কোন জায়গায় গেলে আমি মধুর সুর নিয়ে শুনতে পারবো? ওই মুহাম্মদ নবীর দরবারে যাও, ওই নবীর দরবারে যাইতে পারলে কুরআন শুনতে পারবা, এই কুরআনের তিলাওয়াত শুনতে পারবা, তোমার জীবনটাও পরিপূর্ণ ধন্য হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ওমর দৌড়ায়, আমার মায়ার নবী সাহাবায়ে কেরাম নিয়ে সামনে বৈশা নবী গোপনে গোপনে এদের যখন কালিমার দাওয়াত দেয়, রাহমাতুল লিল আলামিন বলে, ও সাহাবায়ে কেরাম, আমরা সবাই গোপনে গোপনে দাওয়াত দিব, প্রকাশ্যে দিব না, কারণ আমার মাওলার পক্ষ থেকে আদেশ নাই। আল্লাহ বলেন নাই ও পয়গম্বর প্রকাশ্যে কালেমার দাওয়াত দেওয়া লাগবে, আল্লাহ বলেন নাই। তবে শুনে নাও, আমি আমার মাওলার দরবারে আজকে রাতের বেলা তাহাজ্জুদের মুসল্লায় আমার রবের দরবারে আমি আবদার জানাইলাম, আল্লাহ গো হয়তো ওমরের তুমি কালেমার জন্য কবুল করে নাও, আর না হয় আবু জাহালের কালেমার জন্য কবুল করে নাও। আমার মাওলা মনে হয় আমি মুহাম্মদের দোয়াটাকে পরিপূর্ণ কবুল কইরা নিবি। আমার মায়া নবী সাহাবায়ে কেরামরে এটা বইলা বইলা নবী বয়ান করে। উমর নবীর সামনে আসলেন, দরওয়াজাটা ওপেন করে দেওয়া হয়। ওমর নবীর দরবারে আসতে দেরি। উমর কয়, নবী আমারে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। ওমরে ফারুকে আজম বলে, পয়গম্বর, ও পয়গম্বর আমার,
আমি আপনার দরবারে কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেলাম গো নবী আমার। এখন আর গোপনে দাওয়াত চলবে না, এখন থেকে প্রকাশ্যে কালেমার দাওয়াত আমি দিয়ে দিব। ও নবী আমার, সাহাবায়ে কেরাম 11 জন আমার হাতের মধ্যে দিয়ে দেন। 11 জন সাহাবা রাহমাতুল্লিল আলামিন নিয়ে যখন যায়, ওমর সামনে দাঁড়ানো, ওমর তরবারিটা নিয়ে বলে, এই মক্কার কাফেরেরা, এতদিন পর্যন্ত আমার মায়ার নবীরে তোমরা প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে দাও নাই। আমার নবীর ব্যাপারে বারবার তোমরা বললা, আমার নবীর ব্যাপারে বারবার তোমরা একই কথাই বললা যে মুহাম্মদ জীবনেও কোনোদিন কালেমার দাওয়াত দিতে পারবে না। আমি ওমর আজকে আমার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান। ও মক্কার কাফেরেরা, আয় যারা তোদের সন্তানদের পরিপূর্ণ এতিম বানাতে চাও, আমি ওমরের দরবারে আয়। হ্যাঁ, এই মক্কার যারা আছো, তোমাদের বিবিদের যারা বিধবা বানাইবার জন্য চাও, আমি ওমরের দরবারে আসো। তোমাদের মা বাবারে সন্তান হারা বানাইতে চাও, আমি ওমরের দরবারে আসো। আজকে আমি ওমরের দরবারে আসলে একটারেও আমি সার দিব না। আজকে থেকে গোপনে কালেমার দাওয়াত চলবে না। আমার রবের কথা এখন থেকে প্রকাশ্যে আমি প্রতিধ্বনিত করব, আমার জবান দিয়া বলবো। মায়ার নবী এক পাশে দাঁড়াইয়া সুন্দর করে নবী হাসে আর বলে, হে মালিক, আমার উমরের তুমি ইসলামের জন্য কবুল কইরা নিও। নবী সুন্দর করে খুশিতে যখন চোখের পানি ফেলে কান্না করে, আল্লাহ কয়, নবী গো, দুনিয়ার সবাই ভুইলা যাইতে পারলো, আমি আল্লাহ ভুললাম না। ও পয়গম্বর, তাহাজ্জুদের মুসল্লায় আমি রবের দরবারে আবদার জানাইলেন, আল্লাহ গো, আমার ওমরের তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আমি তো ওয়াদাবদ্ধ, ইন্না আতাইনা কাল কাউসার। কাউসার মানে হলো আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত আছে কল্যাণ, এই সব কল্যাণ আমি আল্লাহ আপনারে মায়া করে দিয়ে দিলাম। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আপনার জীবনে আমি কি দেই নাই, সব আমি আল্লাহ দিয়া দিলাম। এই কাউসারের মধ্যে আমি আল্লাহ নিহিত করে দিলাম। নবীগো 3টা ছেলে নিলাম, অসুবিধা নাই পয়গম্বর। আপনি কান্না করেন, আবু জাহাল বারবার আপনারে আবতার বল, আপনারে নিঃসন্তান বলে বারবার আবু জাহাল গালি দেয় গো নবী। চিন্তা করবেন না ও পয়গম্বর, আবু জাহালের নাম নেওয়ার মতো দুনিয়ার মধ্যে কেউ থাকবে না। উতবার নামও কেউ নেবে না, সাহেবার নামও কেউ নেবে না, ওয়ালিদ ইবনে মুগিরার নামও কেউ নেবে না। কিন্তু আমার মায়ার নবীর নাম নেওয়ার মতো উম্মত আছে না নাই? এই আছে না নাই? আমার মায়ার নবীর ঘটনা শুই না চোখের পানি ফালাইয়া কত উম্মতেরা চোখের পানি ফালায়া কান্না করে। একটা রিক্সাওয়ালাও যদি বলো, এই রিক্সাওয়ালা মনের মধ্যে আশা আছে মদিনায় যাওয়া, ওই রিক্সাওয়ালাও দেখবেন গুনগুনে আমার রবের দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক, আমি তো রিক্সাওয়ালা, আমার টাকা নাই, আমার বাড়ি গাড়ি কিচ্ছু নাই রে আল্লাহ। মদিনায় যাওয়ার জন্য মনটা চায়, টাকার অভাবে আমি মদিনায় যেতে পারি না, টাকার অভাবে মক্কায় যেতে পারি না। আল্লাহ গো, জীবনে একবার হলেও তুমি আমারে মক্কায় লয়া যাও, আমারে মদিনায় নিয়ে যাও। আমার নবীর জন্য কান্না করার মতো উম্মত দুনিয়ায় অভাব নাই। আমার নবীর জন্য, নবীর সাহাবায়ে কেরামের জন্য কান্না করার মতো লোকের এই জগতে অভাব নাই রে বাবা। কোথায় মদিনা আর কোথায় এই দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা? এই উপজেলার মধ্যে বারুইপাড়া গ্রামের মধ্যে এই মানুষগুলো মদিনার জন্য পাগল পারা। কোথায় মদিনা, কোথায় দিনাজপুর? এত দূরে হওয়ার পরেও মানুষ চোখের পানি ফালাইয়া মদিনায় কেন যেতে চায়? আল্লাহ পাক বলে, নবী চিন্তা করবেন না, আপনার নাম নেওয়ার মতো এমন কিছু উম্মত দুনিয়ার মধ্যে পয়দা হয়ে যাবে। আপনার যে উম্মতেরা আপনি নবীর জন্য এত পরিমাণে আশিক হয়ে যাবে, আপনি নবীর কবর জিয়ারত করার জন্য, আপনি নবীর রওজায় সশরীরে যাওয়ার জন্য এরা পাগল হয়ে যাবে। ও দিনাজপুরের মুসলমানেরা, এই ফুলবাড়ি এলাকার মুসলমানেরা, আমার নবীর রওজায় সশরীরে সালাম কি দিতে চাও না রে বাবা? সশরীরে যাইতে তো চাও, মক্কায় ওই বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য মনটা বড় চায়। আমি জুনায়েদ আল হাবিব মুসাফির বেশে তোমাদের দরবারে চলে আসলাম রে বাবা। কোথায়
কোথায় কুমিল্লা, কোথায় তোমাদের দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা। আমি মুসাফির হইয়া আজকে তোমাদেরকে সঙ্গে করে লইয়া রবের দরবারে আবদার জানাবো। ওই মদিনায় কে যেতে চাও? ওই মক্কায় কে কে বান্দা যেতে চাও? আরাফাতের ময়দানে যাইয়া কেউন বান্দা লাব্বাইক বইলা আমার মাওলারে জানাইতে চাও? জাবালে নূর দেখতে চাও? গারে হেরা দেখতে চাও? আমার মদিনাওয়ালা নবী যেই জায়গাগুলোর মধ্যে পা মুবারক রাখার মাধ্যমে ওই জায়গাগুলো ধন্য বানাইলো, ওই জায়গায় কারা কারা যাইতে চাও রে বাবা? দুইটা হাত তুলে আমার আল্লাহরে জানাও। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। আশিক রাসূলেরা বলতে মন চায় না তো বলেন না, মনে বড় আশা ছিল। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল। আরব সাগর পারি দিব, নাই কো আমার তোরি পাখি নয় তো উড়ে যাব জানাতে ভোর করি। আরব সাগর পারি দিব, নাই কো আমার তোরি পাখি নয় তো উড়ে যাব জানাতে ভোর করি। আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, করি কি উপায়? মনে বড় আশা ছিল। আমার মাওলা আমার নবীরে জানায়া দিলেন, নবী আমার চিন্তা করার দরকার নাই। আবু জাহালের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, উতবার নাম নেওয়ার মতো কেউ দুনিয়াতে রইবে না, কিন্তু পয়গম্বর আপনার নাম নেওয়ার মতো দুনিয়াতে লোকের অভাব হবে না। কারণ কোন নবীরে কাউসার দেই নয়। ও পয়গম্বর, আমি আল্লাহ আপনারে কাউসার উপহার দিয়া দিলাম। আল্লাহ পাক আমার নবীরে কাউসার দেওয়ার মাধ্যমে কি জানাইলেন? মুফাসসিরিনে কেরামগণ জানায়া দেন, আল্লাহ নবীরে যে কাউসার দিয়া দিলেন, বলে এই কাউসারের মধ্যে নবীর আখলাকটা নিহিত আছে। আল্লাহ নবীর আখলাকের ব্যাপারে অন্যত্র জানায়া দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও পয়গম্বর, আপনার চরিত্রের মতো আর কারো চরিত্র হয় না। পৃথিবীর সব চরিত্রগুলো নাপাক হতে পারে না বাবা, আমার মায়ার নবীর আখলাক নাপাক হতে পারে না। এটা এমন আখলাক, এই আখলাক যদি কোনো বান্দা নিজের বক্ষে ধারণ করে আগায়া যায়, ওর মরণের পরে মানুষ চোখের পানি ফালায়া ফালায়া কান্না করবে। আমার নবীর আখলাক যারা মানবে না, এদের মরণের পরে মানুষ চোখের পানি ফালায়া কান্না করবে না, বরং মরণের পরে ওই মতিয়া চৌধুরী যে মরে যাওয়ার পরে মানুষ আলহামদুলিল্লাহ বলল, এদের মরণের পরেও মানুষ একজনও ইন্না লিল্লাহ পড়বে না। এদের মরণের পরে মানুষ তার জবান দিয়ে আলহামদুলিল্লাহ পড়বে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ আপনারে কাউসার দিয়া দিলাম, কাউসার দিয়া দিলাম। এর মানে নবী কাউসারের মধ্যে নিহিত আছে আমি মাওলা।
অন্য কোনো নবীরে যা দেয় নয়, আমি নবী আপনারে তা দিয়ে দিলাম। সব নবীর দরবারে একজনের কাছে আমি আল্লাহ মালাকুল মউতরে পাঠাই নাই। এই মালাকুল মউত ওই নবীর দরবারে যাও, অমুকের দরবারে যাও, মৃত্যুর পারমিশন যদি দেয় এরপরে তার রূহটাকে কবজ করে নিয়ে আসবা। যদি পারমিশন না দেয় তাহলে রূহটাকে কবজ না করে নিয়ে আসবা। শুধু আমার মায়ার নবীরে আমার মাওলা রূহটাকে কবজ করার জন্য মালাকুল মউতরে পাঠাইলো। ও বান্দারা, আল্লাহ মালাকুল মউতরে জানায় দেয়, মালাকুল মউত আমার নবীর দরবারে যাও, ওই নবীর দরবারে যায় আমার নবীর কাছ থেকে অনুমতি নিয়ে নাও। নবী যদি অনুমতি দেয় তাহলে নবীর রূহটাকে কবজ কইরা তুমি নিয়ে আসবা। নবী যদি অনুমতি না দেয় আমার নবীর রূহটাকে কবজ করতে পারবা না। মালাকুল মউত নবীর দরবারে আসলেন, আইসা আমার মায়া নবীরে জানায়া দেয়, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি আজরাইল আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম গো নবী। আল্লাহ আমারে পাঠাইছেন, যদি আপনি অনুমতি দেন আপনার রূহটাকে আমি কবজ করে নিয়ে যাইতে পারি। যদি অনুমতি না দেন আপনার রূহটাকে কবজ করে নেওয়ার মতো ক্ষমতা আমি আজরাইলেন। আমার মায়ার নবী জানায়া দেয়, ও আজরাইল ভাই আমার, আমি রূহ কবজ করার জন্য তোমারে পারমিশন দিতে পারবো না, অনুমতি দিতে পারবো না। আগে আমায় বলো, আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কই? ওই আজরাইল বলে, নবী গো, জিবরাইল ফিস সামাইল উলা, প্রথম আসমানে আছে। ওই আগে প্রথম আসমান থেকে জিবরাইল ডেকে আমি নবীর দরবারে নিয়ে আস, তার কাছে কিছু কথা বলবো, এরপরে রূহ কবজ করার ব্যাপারে আমি তোমারে পারমিশন দিয়ে দিব। অনুমতি দিব কি দিব না আমি এরপরে তোমার এই ব্যাপারে জানায়া দিব। আজরাইল দৌড়ায়া যায় আর জিবরাইলের সঙ্গে করে লই আমার মায়া নবীর দরবারে যখন হাজির হয়ে যায়, জিবরাইল আমার নবীরে দেইখা চোখের পানি ফেলায়া কান্না করেন। আমার নবীও জিবরাইলে দেইখা চোখের পানি ফেলায়া ফেলায়া নবীও কান্না করে। জিবরাইলও কান্দে, আমার মায়া নবী চোখের পানি ফেলায়া কান্না করে। আমার নবী ডেকে বলে, জিবরাইল তুমি চোখের পানি ফেলায়া কেন কান্না করো, আমি বুঝি না। জিবরাইল বলে, নবী গো, আমার কান্না করার ব্যাপারে আমি আপনারে পরে বলবো, কিন্তু আপনি চোখের পানি ফালাইয়া কেন কান্না করেন আমার নিজের বুঝে আসেন। আপনারে যদি না বানাইতো আমার মাওলা আসমানটারে বানাইতো না, আপনারে যদি না বানাইতো আমার মাওলা জমিনটারে বানাইতো না রে নবী। ও নবী আমার, আপনারে না বানাইলে আমার মাওলা লৌহ বানাইতো না, আপনারে যদি আমার মাওলা না বানাইতো আমার মাওলা কলম বানাইতো না। ও পয়গম্বর, কিন্তু চোখের পানি ফালাইয়া কেন কান্না করেন আমার বুঝে আসেন। রবের দরবারে যাবেন, আমার রবের মুলাকাতে হাজির হয়ে যাবেন নবী, আপনি কান্না করেন কেন? আমি জিবরাইল বিরহের বেদনায় চোখের পানি ফালাইয়া কান্না করি। নবী আমার ডেকে বলে, ও জিবরাইল ভাই আমার, আমি কেন কান্না করি আমি তোমারে পরে বলবো, আগে তুমি আমারে বলো না, তুমি চোখের পানি ফালাইয়া কেন কান্না করো আমায় বলো। জিবরাইল ডেকে বলে, নবী আমার, আমি চোখের পানি ফালাইয়া কেন কান্না করি জানেননি? আল্লাহ পাক আমারে এমন একটা দায়িত্ব দুনিয়ার মধ্যে দিয়া দিলেন। ইব্রাহিম নবীর দরবারে ওহি নিয়ে তো আমি জিবরাইল গেলাম, হযরতে মূসা নবীর দরবারে ওহি নিয়ে আমি জিবরাইল গেলাম, হযরতে ঈসা নবীর দরবারে ওহি নিয়ে তো আমি জিবরাইল গেলাম, হযরতে দাউদ নবীর দরবারে ওহি নিয়ে তো আমি জিবরাইল গেলাম। সব নবীর দরবারে আমি গেলাম। ও নয় পয়গম্বর, আল্লাহ যখনই আমারে আদেশ দিয়ে দিল, জিবরাইল আমার নবী ইব্রাহিমের দরবারে যাও, আমি আর পরে ইব্রাহিম নবীর দরবারে চলে আসলাম ওহি লইয়া। আমার মাওলার আদেশ পাইয়া সব নবীদের দরবারে আমি চলে গেলাম ওহি নিয়া গো দুনিয়া। কারো দরবারে গেলাম 100 বার, কারো দরবারে গেলাম 1000 বার, কারো দরবারে গেলাম 2000 বার, কারো দরবারে গেলাম 100 বার। ও পয়গম্বর, কিন্তু আমি আপনার দরবারে আসলাম আল্লাহর পক্ষ থেকে। আমি একবার আসছি এমনটা হয় নাই, 2 বার আসলাম এমনটা না, 3 বার আসলাম এমনটা হয় নাই। আমি আপনার দরবারে 100 বারও আসি নাই, 1000 বারও আসি নাই। ও পয়গম্বর, আমি আপনার দরবারে আমার রবের পক্ষ থেকে নিয়ে আপনার দরবারে আসলাম 24,000 বার। পড়েন আল্লাহু আকবার। কয়বার?
24,000 বার আসছে। ও পয়গম্বর, এই জন্য আর জীবনে আপনারে দেখতে পারবো না, আপনার নুরানি চেহারা আমি আর দেখতে পারবো না। এই জন্য চোখের পানি ফালায় ফালায় আমি কান্না করি। আমি জিবরাইল, আমি কোনো নবীর মৃত্যুর বেলায় আমি কান্না করি না এগো নবী, কিন্তু আপনারে না পাওয়ার পরে আমি চোখের পানি ফালায় ফালায় কান্না করি। ও পয়গম্বর, আপনার চেহারা আমি দেখতে পারবো না। ও পয়গম্বর, আপনার চেহারা দেখা আর আমার জীবনটারে ধন্য বানাইতে পারবো না। এই জন্য আমি চোখের পানি ফালায় ফালায় কান্না করি। বন্দারে, এখন মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, জিবরাইল বুঝি কান্না করে? জিবরাইল কান্না করবে না কেন? আমার নবীর জন্য তো একটা মৃত খেজুর গাছ পর্যন্ত কান্না করে। ওই মৃত খেজুর গাছের নাম উস্তুনে হান্নানা। আমার নবীর বিরহের বেদনায় চোখের পানি ফালায় কান্না করে। ঘটনা বলবনি? হ্যাঁ বলবনি। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মায়ার নবীর বিরহের বেদনায় কান্না করে উস্তুনে হান্নানা। আমার মায়ার নবী মসজিদে নববীর মিম্বার তখন হয় না, মিম্বার যখন হয় না, আমার নবী উস্তুনে হান্নানার মধ্যে নিজের পিঠ মুবারক লাগায়া লাগায় আমার নবী বয়ান করে। উস্তুনে হান্নানার ভিতরে যখন নবী পিঠ মুবারক লাগায়া লাগায়া যখন বয়ান করে, উস্তুনে হান্নানার জীবনটা বড় ধন্য হয়ে যায়। আমার নবীর পিঠ মুবারক যে জায়গায় লাগছে রে, ওই জায়গাতে এমনিতেই ধন্য হয়ে গেল রে বাবা। আমার মদিনাওয়ালা নবীর জানায়া দেয়, আমার নবীরে ঈমান আইনা, আমি নবীরে ঈমান আনার পরে যে উম্মতেরা আমারে দেখলো, আমারে দেখতে দেরি হয়ে যাবে, তার উপরে জাহান্নাম হারাম হতে দেরি হবে না। নবীরে কেউ যদি ঈমান আনা অবস্থায় দেখে, তার উপরে জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। উস্তুনে হান্নানার দিকে নবী আমার পিঠ মুবারক লাগায়া লাগায়া নবী যখন খুতবা দেয়, মসজিদে নববীর মিম্বার হয়ে গেল। নবী এবার মিম্বারের মধ্যে খুতবা দেওয়ার জন্য যখন দাঁড়ায়, কে যেন বিরহের বেদনায় গুনগুনায় কান্না করে। নবী আমার ডেকে বলেন, ও সাহাবায়ে কেরাম, কে চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে? সাহাবায়ে কেরাম বলে, নবী গো, আপনারে দেখলে চোখের পানি ফেলায় আমরা কান্না করি না, আপনারে দেখলেই তো আমাদের ভালো লাগে, আপনারে দেখলেই তো মজা লাগে, চোখের পানি ফেলায় কান্না করি না গো নবী আমার। আমরা কান্না করলে চোখের মধ্যে পানি আসলে তো বোঝা যায়। এই আশিকে রাসূলেরা বিরহের বেদনায় দেখো একটু চোখের পানি ফালায়া আমার নবীর জন্য এক ফোঁটা পানি চোখ দিয়া ফালায়া দেওয়া যায় কিনা? হাসরের ময়দানে বলবা, আল্লাহ গো, জুনায়েদ আল হাবিব নামের একটা বক্তা আমার গ্রামের মাহফিলে আসলো। আমার 12ই পাড়া এতিমখানা মাদ্রাসার মাহফিলে আসার পরে তোমার নবীর কাহিনী শোনার পরে আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই, এক ফোঁটা চোখের পানি ফালাই না। আল্লাহ গো, এই উসিলায় তুমি আমার জান্নাত দিয়া দাও। বন্দারে, আল্লাহ চাইলে তোমার এক ফোঁটা পানিকে কেন্দ্র করিয়া আমার মাওলা তোমার জান্নাতের মেহমান বানায় দিতে পারে। এবার নবী বলে, ও সাহাবায়ে কেরাম, চোখের পানি ফালায়া ফালায়া কে কান্না করে বলো না? ওই সাহাবায়ে কেরাম বলে, চোখের পানি পড়লে তো নবী আপনি বুঝতে পারবেন আমরা কান্না করি না। মায়ার নবী বলে, সাহাবায়ে কেরাম, এখন আর আমার নবীর বুঝতে বাকি নাই কে চোখের পানি ফালায়া কান্না করে। আমার উস্তুনে হান্নানা চোখের পানি ফালায়া কান্না করে। নবী উস্তুনে হান্নানার দরবারে যায়, আর যা দেখে উস্তুনে হান্নানা গুনগুনায়া গুনগুনায়া কান্না করে। নবী আমার ডেকে বলে, ও উস্তুনে হান্নানা, তুমি চোখের পানি ফালায়া কেন কান্না করো? আমি নবীর জানায়া দাও। উস্তুনে হান্নানা বলে, পয়গম্বর, আমি উস্তুনে হান্নানা বিরহের বেদনায় কান্না করি নবী আমার, কারণ পয়গম্বর আপনার পিঠ মুবারক আমার দেহে লাগছি, আমার দেহটা পরিপূর্ণ ধন্য
হয়ে গেছে। আমার দেহটারে আমি এত পরিমাণে নিজের দামি মনে করলাম, কারণ নবী গো আপনার পিঠ মুবারক লাগা তো দুনিয়া সাধারণ কোনো কথা না গো নবী, আপনার পিঠ মুবারক লাগলো এ কারণে আমার জীবনটাও পরিপূর্ণ ধন্য হয়ে গেল। উস্তুনে হান্নানা কয়, ও পয়গম্বর এখন বিরহের বেদনায় কেন কান্না করে জানেননি? আপনি আজকে খুতবা দেওয়ার জন্য মসজিদে নববীর মিম্বারে দাঁড়ায় গেলেন, আমি উস্তুনে হান্নানার কাছেও আসেন না, আপনার পিঠ মুবারক আর আমার দেহের মধ্যে লাগবে না, এই জন্য চোখের পানি ফালাইয়া বিরহের বেদনায় কান্না করি। সুবহানাল্লাহ পড়বেন না? কে কান্দে? গাছে কান্দে, গাছে কে? ওই কে কান্দে? খেজুর গাছ, হ্যাঁ মৃত, এরপরে হ্যাঁ বিরহের বেদনায় নবীর জন্য চোখের পানি ফেলায় কান্না করে। আশিক রাসূলরা আজকে ওই নবীর সুন্নতের আমল তো নাই, বরং আবার নিজে গিয়া এই দাড়িটাতে আঘাত দাও, আবার বড় বড় ফতুয়া মারো, দাড়ি রাখছি নামাজ পড়ি না, তো কি লাভ? অসুবিধা কি? দাড়িও থাকবে না, নামাজও পড়বো না, একতাল। বন্দা, এই দাড়ি নবীর সুন্নত, নবীজি বলছেন এই দাড়িতে ফেরেশতারা 70টা ফেরেশতা প্রত্যেকটা দাড়ির মধ্যে খেলাধুলা করে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? আরো জোরে পড়বেন না? সাহাবীর চুদনির ভিতরে একটা দাড়ি, কয়টা? একটা দাড়ি। নবীর দরবারে আসছে, নবীও মুস্কি মুস্কি হাসে, সাহাবায়ে কেরাম মুস্কি হাসে। নবীর দরবার থেকে সাহাবী বাড়ি যায় দাড়িটা ফালায় দিছে, আবার আসছে, কিরে নবীর দেখার পরে নবীর মুখটা মলিন হয়ে গেল। নবী কয়, নবী সাহাবী কয়, নবী ওদিন আসার পরে হাসলেন, আজকে মলিন কেন? তুই ওদিন আসলা আমার কাছে, তোর একটা দাড়িতে আমি দেখেছি 70টা ফেরেশতা কি সুন্দর করে দাড়ির মধ্যে খেলাধুলা করছে, চিল্লায় পড়া যাবে না আল্লাহু আকবার। আজকে তুমি আসছো, দাড়িও নাই, তোমার সাথে ফেরেশতাগুলো নেই। এজন্য দাড়ির দাম আছে না নাই? দাড়ি কি খালি ক্লিন শেপ করব না বড় করব? এই দাড়ি ক্লিন শেপ হবে না বড় হবে? পারবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। উস্তুনে হান্নানা নবীরে দেখা চোখের পানি ফেলে কান্না করে। উস্তুনে হান্নানা কয়, নবী গো আমার বিরহের বেদনায় আমি চোখের পানি ফেলায় কান্না করি। নবী আমার ডেকে বলে, ও উস্তুনে হান্নানা, আমি তোমার জন্য রবের দরবারে দোয়া কইরা দেই, কান্না কইরো না। তুমি মৃত আছো, আমি আল্লাহর দরবারে আবদার জানাইলে আমার দোয়ার বদৌলতে তোমারে পরিপূর্ণ জীবিত বানায় দিবে। নবী যদি দোয়া করে আমার মাওলা কবুল করবে কি করবে না? নবী আমার দোয়া করে দেয়, ও উস্তুনে হান্নানা, আমি তোমার জন্য রবের দরবারে দোয়া কইরা দিলাম, তুমি গ্রহণ করে নাও। তুমি এর উপরেও চোখের পানি ফেলায় কান্না করো না। আল্লাহ পাক যাতে করে তোমার মৃত থেকে জীবিত বানায় দেয়, এই দোয়াটা আমি নবীর আল্লাহর দরবারে করলাম। উস্তুনে হান্নানা কয়, নবী গো এই দোয়ার বিন্দু মাত্র পরিমাণ আমার প্রয়োজন নাই। এরপরে আবার নবী আবার উস্তুনে হান্নানার জন্য দোয়া করে, ও উস্তুনে হান্নানা, আমি তোমার জন্য রবের দরবারে আবদার জানাই, উস্তুনে হান্নানা রে, তুমি জীবিত হওয়ার পরে আল্লাহ পাক তোমারে কিয়ামত পর্যন্ত তোমার হায়াতটারে বাড়াইয়া দিবি, এই দোয়াটা তুমি গ্রহণ করে নাও। উস্তুনে হান্নানা বলে, নবী গো আমার এই দোয়াটাও লাগবে না। এরপরে আবার আমার নবী কয়, এই উস্তুনে হান্নানা, এবার আমি তোমার জন্য রবের দরবারে দোয়া করি, আল্লাহ পাক যাতে করে তোমার দেহের মধ্যে 12 মাস খেজুর দিয়া দেয়, এই দোয়াটা আমি তোমার জন্য রবের দরবারে করে দিলাম। এরপরে উস্তুনে হান্নানা বলে, নবী আমার এই দোয়া আমার প্রয়োজন নাই। আবার আমার নবী জানায়া দেয়, ও উস্তুনে হান্নানা, তোমার দেহ জন্য আমি এত পরিমাণে বরকতের ব্যাপারে রবের দরবারে আবদার জানাইব, কিয়ামত পর্যন্ত তোমার দেহ থেকে যদি মানুষগুলো খেজুরগুলো পেরে পেরে নিয়ে খায়, এরপরেও জীবনে কোনোদিনই খেজুরের বিন্দু মাত্র পরিমাণ কমতি হবে না। আমি বরকতের দোয়া করে দিব, আল্লাহ পাক তোমার দেহের মধ্যে এত পরিমাণে বরকত বাড়িয়ে দিব। উস্তুনে হান্নানা এরপরেও চোখের পানি ফালায়া ফালায়া উস্তুনে হান্নানা কান্না করে, এরপরেও কান্না।
নবী কয় তোমার জন্য আমি 4টা দোয়া করলাম। কয়টা দোয়া? 4টা দোয়া। 1 নম্বরে দোয়া, হ্যাঁ উস্তাদ হান্নানা তোমার জন্য দোয়া করছি, তোমার মৃত এখন জীবিত হয়ে যাবা, জীবিত হয়ে যাওয়ার পরে এরপরে তোমার হায়াত কিয়ামত পর্যন্ত বৃদ্ধি পাবে। পৃথিবীতে এমন কোন গাছ আছে কিয়ামত পর্যন্ত বাঁচবে? হ্যাঁ আছে নাকি? আছে? নাই, কিয়ামত পর্যন্ত বাঁচবে না। কিন্তু উস্তাদ হান্নানার জন্য আমার মায়ার নবী দোয়া কইরা দিলেন, হ্যাঁ উস্তাদ হান্নানা তোমার জন্য বরকতের দোয়া, তুমি কিয়ামত পর্যন্ত বাঁচতে পারবা। 3 নম্বরে দোয়া আমি নবী তোমার জন্য করি, তোমার দেহে অন্যান্য খেজুর গাছে 12 মাস খেজুর, কিন্তু খেজুর গাছ দেয় না, 12 মাসই ফলন হয় না। আমি তোমার জন্য রবের দরবারে রিকোয়েস্ট করব আল্লাহ যাতে করে 12 মাস তোমার ভিতরে খেজুর দিয়া ভরপুর করে রাখে। এমনকি এই খেজুর যদি 12 মাস পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার গাছ থেকে পেরে নিয়ে খায়, যদিও এরপরেও যাতে করে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ খেজুরের কমতি না হয়, এই বরকতের দোয়া করব। নবী যে 4টা দোয়া করলেন, আপনারাই বুঝে থাকলে বলেন তো, নবী এই 4টা দোয়া করলে আল্লাহ কবুল করবে কি করবে? কি মনে হয় আল্লাহ কবুল করবে কি করবে না? এতে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ আছে? এরপরে উস্তাদ হান্নানা আমার নবীর জানায়া দেয়, নবী আমার এই 4টা দোয়ার একটা দোয়াও লাগবে না। ও নবী আমার এই দুনিয়া বেলাইনের কোনো চাহিদা আমার নাই। ও পয়গম্বর আমার হাসরের ময়দানে যেই জান্নাতে আপনি যাবেন, যেই জান্নাতের মধ্যে নবী আপনি থাকবেন গো নবী আমার, ওই জান্নাতের মধ্যে যাতে করে আমার মাওলা আমারে ঢুকায় দেয়, আমি জান্নাতের মধ্যে থাকব, আপনার সামনে বৈশা আপনার চেহারা মুবারক আমি দেখব, আমার জীবনটা এমনিতেই ধন্য হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়া বিলাইনের এই 4টা দোয়ার একটা দোয়া আমার প্রয়োজন নাই। নবী গো হাসরের ময়দানে যেই জান্নাতে আপনি থাকবেন ওইটাই বেনা, ওই জান্নাতে আমি আপনার সামনে থাকব, আপনার চেহারা মুবারক দেখে আমার জীবনটারে আমি ধন্য বানায় ফেলব। সুবহানাল্লাহ। পকেটে থুন না, বাড়ি যেয়ে কোয়েন গুনাহ হবে। পড়েন সুবহানাল্লাহ। আর জোরে আলহামদুলিল্লাহ, আর জোরে চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। উস্তাদ হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। বলো যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। উস্তাদ হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। বলো যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, রহমতে আলম নবী, নবী দুজাহান। রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আপনারা কি একটু পড়তে পারেন না? একটু বলেন না, রহমতে আলম নবী, নবী দুজাহান। রহমতে আলম নবী, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আয় হায় চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলো যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আয় চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলো যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে
লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। মারহাবা, আরো জোরে মাশাআল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? উস্তুনে হান্নানা নবী জন্য কানলে যে জিব্রাইল নবীর কাছে 24,000 বার আসছে, ওই জিব্রাইল নবীর বিরহের বেদনায় চোখের পানি ফেলায়া কান্না করতে পারে না, পারে না, পারে না। জিব্রাইল আমার নবীরে দেখা চোখের পানি ফেলায়া কান্না কর, নবী গো এই জন্য আমি চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করি, জীবনে আর আমি আপনাকে দেখতে পারবো না। জিব্রাইল এবার ডেকে বলে, ও পয়গম্বর, আপনি চোখের পানি ফেলায়া কেন কান্না করেন আমি বুঝি না। আপনি কেন কান্না করেন? আপনি তো আমার রবের এত পরিমাণে প্রিয়, ওই রবের মুলাকাতে আপনি চলে যাবেন, আপনি চোখের পানি ফেলায়া ফেলায়া কেন কান্না করেন? নবী আমার ডেকে বলে, ও জিবরাইল, আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পর আমি তো আমার মাওলার মুলাকাতে হাজির হয়ে যাব, কিন্তু আমার এতিম উম্মতের কি উপায় হবে? আমার এতিম উম্মতের কি উপায় হবে? কোথায় মদিনা আর কোথায় দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা? আমার ওই উম্মতেরা আমি নবীর কাহিনী শোনার পরে কান্না করবে রে, আমি নবীরা পাবে না। আমি নবীর জন্য এরা চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করে। আমার মায়ার নবী তোমার আমার জন্য কি পরিমাণে পাগল বাড়া হয়ে যায়। নবী মরণের আগে বলে না, ও জিবরাইল আমার ফাতেমারে ডাক দাও, আমি আমার ফাতেমারে এত পরিমাণে ভালোবাসি। নবী ফাতেমার ব্যাপারে চোখের পানি ফেলায়া কান্না করে না। আমার মায়ার নবীর কলিজার টুকরা নাতি হাসান হুসাইন যারা, এদের ব্যাপারে আমার নবী বলেন নাই। নবী আম্মা জান আয়েশার ব্যাপারে জীবনের শেষ মুহূর্তে আমার নবী বলেন নাই। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ওনার ব্যাপারেও নবী বলেন নাই। আমার নবী দুনিয়া আসার পরে বাবারে পান নাই, চোখের পানি ফালাইয়া বাবা বাবা বলে চিল্লান নাই। মারে হারাইলেন 6 বছরে, ওই মায়ের জন্য আমার মদিনাওয়ালা নবী কান্না করে না। আমার নবী জানায়া দেয়, ও জিবরাইল আমার রবের দরবারে যাও, আমার আল্লাহর দরবারে গিয়া জানায়া দাও, আল্লাহ যদি বলে আমার উম্মতের ব্যাপারে আমার মাওলা কি চিন্তা নিয়ে নিল, এই ব্যাপারে শোনার পরে আমি নবী অনুমতি দিব কি দিব না, এরপরে আমি তোমার জানায়া দিব। এবার জিবরাইল আমার আল্লাহর দরবারে যায়, আল্লাহ গো আপনার নবী তো অনুমতি দেয় না, রূহ কবজ করার জন্য পারমিশন দেয় না। জিবরাইল রে, আমার নবী কি বলবার চায়, আমার নবী কি বলার জন্য মন চায়, আমার নবীর মনের বাসনাগুলো তুমি আমারে জানায়া দাও। জিবরাইল আল্লাহর দরবারে আমার নবীর কথাটা নকল করে জানায়া দেয়, আল্লাহ গো আপনার নবী উম্মতের ব্যাপারে ফিকির করে, আপনার নবী উম্মতের ব্যাপারে বড্ড চিন্তার মধ্যে পড়ে গেল। এরপরে আবার আল্লাহ কয়, ও জিবরাইল না না, আমার নবী উম্মতের জন্য কান্না করবে, আমি আল্লাহ এটা মেনে নিতে পারি না। আমার নবীর দরবারে যাও, নবীর দরবারে গিয়া জানায়া দাও, আমার নবীরে বলে দাও নবীর দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে নবীর উম্মতের জিম্মাদারি আমি মাওলা নিয়ে নিলাম। শুধু তাই না জিবরাইল আমার নবীরে জানায়া দাও, হাসরের ময়দানে আমার নবীর অনুমতি ছাড়া একটা উম্মতের আমি মাওলা জাহান্নামে দিব না, বরং আমার নবীরে জানাও হাসরের ময়দানে আমি মালিক। আমার নবীরে বলবো, ও পয়গম্বর মাথা উঠান। নবী যখন মাথাটা উঠাবে আমি আমার নবীরে জানায়া দিব, ও পয়গম্বর আপনার উম্মতদেরকে আগে লইয়া যান, এদেরকে দইরা দইরা জান্নাতে ঢুকেন। আপনার আগে অন্য নবীর উম্মতেরাও অন্য নবীও জান্নাতে ঢুকতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। আরো জোরে পড়া যাবে সুবহানাল্লাহ। জিবরাইল আবার নবীর দরবারে যায়, আমার নবীরে জানায়া দেয়, নবী আল্লাহ বলেছেন
রব জানা দিয়েছেন, নবী চিন্তা করার দরকার নাই, কোনো টেনশন করবেন না। আপনার উম্মতের জিম্মাদারির দায়িত্ব দুনিয়ার কারো হাতে আমার রব দেয় না। আপনার উম্মতের জিম্মাদারির দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজেই নিয়ে নিয়েছে। কে দিছে? এই কে নিছে? আমাদের দায়িত্ব আল্লাহ নিছে। আল্লাহ পাক বলছেন, নবী আপনার পারমিশন ব্যতীত, উইদাউট এনি পারমিশন আমি একজনকেও জাহান্নামে দিব না। আপনার পারমিশন নিয়ে জাহান্নামে নিয়ে যাবেন, আপনার অনুমতি নিয়ে আপনার উম্মতদেরকে আলাদা করে পৃথক করে জান্নাতে যাবেন। হাদিস আসছে, নবী উম্মতদেরকে সঙ্গে করে লয়া জান্নাতের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়াবে। এই দরওয়াজার দারোয়ান, দরজা খুলো। তুমি কি বলবে? দরওয়াজা ওপেন করো। যখন বলবে আপনি কে? কয় না মুহাম্মদ সাল্লাল্লাহু, বলে না সাল্লাল্লাহু। মিয়া কি খুশি লাগে, কয় না মুহাম্মদ। নবীজি বলেন, আমি তখন বলবো আমি মুহাম্মদ। ফেরেশতারা ইস্তেকবাল জানিয়ে কয় নবী গো, জান্নাত আমার মাওলা যেদিন থেকে আবিষ্কার করলো, আল্লাহ বানাইল জান্নাত, বানাইও দরওয়াজার সামনে আমার দাঁড় করে রাখলো। এই জান্নাতের দরওয়াজার দারোয়ান আমার নবীর আগে, আমার নবীর উম্মতের আগে কেউ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, আর কাউরে ঢুকাইবা না। আমি এতদিন পর্যন্ত আপনার জন্য অপেক্ষায় ছিলাম, ও পয়গম্বর এখন আপনি উম্মত নিয়ে আমার দরওয়াজার সামনে হাজির হয়ে গেলেন। আর দেরি করা যাবে না, আপনার উম্মতের নিয়া ইস্তেকবাল জানায়া দিলাম রহমতের ফিরিস্তাদের মাধ্যমে। জান্নাতে আগে আপনারা ঢুকবেন, এরপরে অন্যান্য নবীর উম্মতেরা ঢুকবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা लफ्दी खारा बिल उलूमे वल गिना, हर गोरी देने को तू तैयार है, झूमना मंगे उस्त तू बेजार है। নবী পারমিশন দিয়া দিলেন, অনুমতি দিয়া দিলেন, আমার নবীর রূহটাকে কবজ করে নেওয়া হলো। আল্লাহ কয়, ও পয়গম্বর আমি আল্লাহ আপনারে কাউসার দিয়া দিলাম, এর মানে আপনার মরণের বেলা আমি আল্লাহ আপনারে পারমিশন দেওয়ার জন্য আজরাইলে আপনার দরওয়াজায় পাঠাইয়া দিব। অনুমতি দিলে আপনার রূহটাকে কবজ করে নিয়ে যাবে। নবী যদি অনুমতি না দেন, আপনার রূহটাকে কবজ করার মতো ক্ষমতা কারো নাই। আল্লাহ পাকের পরে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও পয়গম্বর আপনার রবের জন্য একটু নামাজ আপনি পড়ে নেন গো নবী আমার, আপনার রবের জন্য কুরবানি করেন। নামাজ হবে কার জন্য? আরো জোরে, কুরবানি কার জন্য? রোজা কার জন্য? দান কার জন্য? মানুষের জন্য, মানুষকে দেখানোর জন্য। কিন্তু নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। নামাজ পড়ে আছে না নাই? আমি নামাজ পড়লে আমার ইমাম ভালো বলবে, আমার খতিব সাহেব আমাকে মুসল্লি বলে ডাকবে, এই চিন্তা নিয়ে অনেকে ঘুম নষ্ট করে নামাজে যায়, অথচ জানে না নামাজ কার জন্য হবে। আল্লাহর জন্য নামাজ, আল্লাহর জন্য কুরবানি, দুনিয়ার কোনো ব্যক্তিকে খুশি করার জন্য নয়। কাকে খুশি করার জন্য? কুরবানি যখন আসবে, এই যে রমজান তো খুব দেখবেন খুব দ্রুতই চলে আসবে। রমজান আসছে মানে মুমিনের দিল ঠান্ডা, এরপরে রমজানের পরেই এরপরে কুরবানি, মুমিনের দিল তো আরো ঠান্ডা, কারণ মুমিনের পুরা বছরে দুইটা খুশির দিন, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। এই দুইটা দিনে মুমিন খুশি হবে, মুনাফিক বেজার হবে। মুমিন খুশি হবে, কাফের বেজার হবে। মুমিন খুশি হবে, মুশরিক বেজার হবে। এটাই তো বাস্তবতা। ওই দুইটা দিন মুমিনদের আনন্দের সময়। কুরবানি যখন করবেন, কেমনে করবেন? কুরবানি গরু কেনার জন্য বাজারে গেছেন, ফুলবাড়ি উপজেলার বড় হাট, ওখানে গেলেন, কয়ে প্রতি বছর কুরবানি দেই, বড় গরু কুরবানি, এবছর ছোট হব কেমনে? মানুষ কি বলবে? কি কয়? মানুষ কি বলবে? কুরবানি শেষ, মানুষ কি কইবে এই চিন্তা নিয়ে আপনি গরু কিনতে গেছেন। এমনও কিছু ব্যক্তি আমাদের এলাকায় আছে, কুমিল্লায়,
এমন কিছু ব্যক্তি আমাদের আশেপাশের প্রতিবেশী আছে, কি কথা বলে জানেন? বলে যে মেয়েটারে মাত্র বিবাহ দিলাম, মেয়ের জামাই আছে, বেয়াই বাড়ি আছে, বেআইন আসবে, মেয়ের জামাই আসবে, এদের কেমনে শোনাবো যে আমি কুরবানি দিই? বেআইনকে শোনানোর জন্য এটা লক্ষ্য করে যে বেআইন শুনলে যদি আমি না দেই না, এটা শুনলে আমার মান ক্ষুণ্ণ হবে, এই চিন্তা নিয়ে কুরবানি দিলে এই কুরবানি রবের দরবারে যাবে। স্পষ্ট ফতোয়া, জীবনে কোনোদিন এই কুরবানি রবের দরবারে যাবে না, খালি গুস্তই খাওয়া হবে। কি খাওয়া হবে? এজন্য সাবধান। কুরবানি কার জন্য? নামাজ কার জন্য? পারবেন তো ইনশাআল্লাহ? নামাজ, নেক আমলগুলো সব আল্লাহর জন্য করবেন। 3 নম্বর আয়াত, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক নবীকে বলছেন, নবী হে, আপনার শান মানের খেলাফ করে এই যে আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরা, এরা যে আপনাকে বলছে আপনার শান মানের খেলাফ করে যে নবী আবতার, নবী নিঃসন্তান, নবীর নাম নেওয়ার মতো এই জগতে কেউ থাকবে না। নবী আপনি এদের বলেন এদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, কিন্তু আপনার নাম নেওয়ার মতো উম্মত এই দুনিয়াতে অভাব হবে না। সূরাতুল কাউসার শিক্ষা প্রত্যেকটা নবীর উম্মতের জন্য। বিপদে পড়ে চোখের পানি ফালায়া কান্না কইরা বন্ধুরে কওয়ার দরকার নাই। কারে কমু? ওই কারে কইবেন? আল্লাহ গো, আমার ছেলে নাই, আমার মেয়ে না, আল্লাহ ছেলে দিয়া কলিজা ঠান্ডা করে দাও, আমার মেয়ে দিয়া কলিজা ঠান্ডা করে দাও। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার আগে যুবকেরা আমার মাওলারে জানায়া দাও। আল্লাহকে তাহাজ্জুদে নামাজের মধ্যে যদি কান্না করে আমার মাওলারে জানায়া দিতে পারো, তোমার বন্ধু বিপদে পাশে আসবে না, আমার মাওলা তোমার জীবনের সব মনের আশা পূরণ করে দিতে পারে। এখন অনেক যুবকের মোবাইলে ঘাটাঘাটি করলে ওই মাইকেল জ্যাকসনের গান পাওয়া যাবে। মাইকেল জ্যাকসন কেমনে নাচে এটা দেখা ও মাঝে মাঝে রুমের মধ্যে ড্যান্স দেয়। ওই মাইকেল জ্যাকসনের ইতিহাস বান্দা তুমি জানো কিনা আমি জানি না। দুনিয়াতে 150 বছর বাঁচার জন্য এত পরিমাণে ট্রাই করল, 150 বছর বাঁচব। 12 জন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ডক্টরদেরকে সামনে আনলো, ঘরের মধ্যে নিযুক্ত করে দিল। হ্যাঁ, এই ডাক্তারেরা 1 গ্লাস পানি যখন দিবা 40 বার পরীক্ষা করার পরে এরপরে আমার হাতের মধ্যে দিয়ে দিব। আমারে যখন খাবার দিয়ে দাও আগে টেস্ট করবা, এরপরে আমার হাতের মধ্যে খাবার দিয়া দিবা, খাবার খাব। কারণ কি স্যার? বলে 150 বছর আমার দুনিয়ার মধ্যে বাঁচা লাগবে। এই চিন্তা নিয়ে বান্দা আগায়, টানা 150 বছর দুনিয়ার শত ভোগ্য সামগ্রী আমার ভোগ করা লাগবে। আল্লাহ পাক বলেন, তোর ডাক্তার জীবনেও কোনো দিন বান্দা তোরে বাঁচাইতে পারবে না, কবিরাজ বাঁচাইতে পারবে না, তোর গণক বলতে পারবে না কোন জায়গায় বান্দা তোর মরণ হয়ে যাও। এই ব্যাপারে জানে একজন, চিল্লায়া বলো তার না। আল্লাহ পাক বলেন, দুনিয়ার কোন ডক্টর তোর মরণের ব্যাপারে জানে না। তোমার মরণের ব্যাপারে দুনিয়ার কোনো কবিরাজও জানে না, কেউ জানে না, আমার মাওলা জানে। এই মাটির মানুষ, মনোযোগের কান লাগে একটা শুইনো রে বাবা। মাইকেল জ্যাকসন এত পরিমাণে যশ খ্যাতি, এত পরিমাণে টাকা পয়সার মালিক, একটা গান যদি ড্যান্স করে যদি স্টেজ পারফরমেন্স যদি করতে পারে, মিলিয়ন মিলিয়ন ডলার তারে অটোমেটিক ওই কমিটিরা গিফট করে দিয়ে দেয়। টাকা পয়সার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়ে গেল। কিন্তু 50 বছর যাইতে দেরি, আমার মাওলা কয়, এই মালাকুল মউত, মাইকেল জ্যাকসনের দরবারে যাও আর তার ভিতর থেকে রুটাকে কবজ কইরে নিয়ে আস। 150 বছর পারবে না, 100 বছর কবরের মধ্যে জিন্দেগি কাটানো লাগবে।
খেলা দুনিয়ার কারণা, এই খেলা একজনের, চিল্লা বলো তার না। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে, তুহি মেরা নেগাহাদা। মরণের ব্যাপারে কেউ জানে? কেউ বলতে পারবে। হঠাৎ করে একদিন পল্টনে আসব, বাংলাদেশের জাতীয় একটা সাংস্কৃতিক সংগঠন কলরব, অনেকেই মোবাইলে ডাউনলোড করে এদের গজলগুলো শুনে অনেকে চিনে। দাদাভাই কেন উঠলো? এস্তেঞ্জা হইলে সাইরা আসতে পারেন, মাগার কেউ উঠতে পারবেন না। উঠলে আমি দোয়া করে দিব। আমি এত দূর থেকে আসছি, আইসাও বসে আছি অনেকক্ষণ, মাদ্রাসার খাতিরে প্রেশারও ক্রিয়েট করি না যে আমার উঠান, কারণ শিডিউল মিস্টেক হতেই পারে। মাদ্রাসা তো আমরাও চালাই। মাহফিল করতে গেলে এক বক্তারে কইছি, ভাই তুমি 8টা বাজে আইসো, হ্যাঁ গেছে 7টা বাজে বসে দিয়েছে, গিয়ে আমি আর বয়ান দিছি 10টা বাজে। তখন তো আমিও অপারো, শিডিউল মিস্টেক হলে যে কোনো ব্যক্তি অপারো। কিন্তু যেহেতু রাত একটু গভীর করে উঠছি, একজন ব্যক্তি উঠাউঠি করবেন, আখিরি মুনাজাত দিয়ে এরপরে আমরা বাড়িতে যাব বলি ইনশাআল্লাহ। কারা কারা আখিরি মুনাজাত না দিয়ে বাড়ি যাবেন? বুঝতে পারে নাই, আমিও বুঝতে পারে নাই, আমার ভুল হয়েছে। আখিরি মুনাজাত দিয়ে কারা কারা বাড়িতে যাব, দুহাত তুলে রবকে দেখাই। আল্লাহ এই প্রত্যেকের হাতগুলো আপনি কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ প্রত্যেককে আখিরি মুনাজাত দিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আর একটু আওয়াজ করে জোরে করে পড়েন আমিন। মাঝে মাঝে একটু হাসানোর প্রয়োজন আছে। মাঝে মাঝে ঘুম কি আছে নাকি? হ্যাঁ ঘুম আছে। আচ্ছা, পল্টনে আমি আসলাম, তা আসার পথে একজন ব্যক্তি দেখি একটা টিয়া পাখি নিছে, আর টিয়া পাখির সামনে কতগুলো বই সাজায় রাখছে। মানুষগুলো দেখলাম অনেকগুলো তার চারিপাশে। আমিও মনে মনে ভাবলাম কি মানুষ এখানে এত কেন, আমি একটু দাঁড়াই। আমি গিয়ে একটু উকি দিয়া দেখি সে নাকি গণক। এই টিয়া পাখি নাকি যে কোনো ব্যক্তির নাম ধরে বললে এই টিয়া পাখি নাকি তার ইন ফিউচারে কি হবে না হবে সে ভাগ্যের ব্যাপারে বলে দিতে পারবে। নাউজুবিল্লাহ বাড়ি যায় কেন? আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। টিয়া পাখি ভাগ্য বলতে পারে? হ্যাঁ বলতে পারে। তা আমি বললাম যাক মোটামুটি ভালোই তো খেলা জমাইতেছে, দাঁড়া একটু। তো দেখি যে মানুষ সমানে তার কাছে টাকা দিচ্ছে 100 টাকা করে, প্রতিজন ব্যক্তির জন্য 100 টাকা। তো 100 করে টাকা দিছে। দেখলাম যে একজন ব্যক্তি দেওয়ার পরে টিয়া পাখিকে কি জানি এটা বললো, ছেড়ে দিল। টিয়া পাখি আস্তে আস্তে হাইটে হাইটে যায়, পরে একটা বই উঠায়, ঠোঁট দিয়ে কামড় দিয়ে উঠায়। ঠোঁট দিয়ে উঠানোর পরে কয়ে যে আপনার ভাগ্যে আগামী 1.5-2 বছরের মধ্যে কি কি আছে, এই যে ধরেন এই আমল নামা, এই বই আপনার হাতে দিলাম, আপনি পড়েন, এরপর জানগা। নাউজুবিল্লাহ পড়বেন না? কি হালাল না হারাম? এই হালাল না হারাম এরকম আছে? আমার শহরের গুলিস্তানে গেলে দেখবেন কত 2 নাম্বারই চলে, এনে পুরা সমস্ত 2 নাম্বারই এনে চলে কারবা। অথচ তার ভাগ্যের ব্যাপারে কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। কে জানে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত।
ছোটবেলায় মক্তবে পড়ে না এমন কোনো বান্দা নাই মক্তবে পড়ে নাই। এখন তো মক্তবের জামানা শেষ। মক্তবটারে ঢাকার শহরের মধ্যে বিভিন্ন শহরে গুরুত্ব দেয় না। এখন মক্তব লাগে না। আগের জামানায় যে মুরব্বীরা যারা আছে এরা মৌলবীর কাছে সকালে ফজরের পরে যাইত। এখনো গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় ছোট ছোট বাচ্চারা মক্তব পড়ার জন্য মৌলবীর দরবারে যায়। সুরে সুরে ইমানে মুজমাল ওই শিশুর জবান দিয়া বের করে দেয়। সুরে সুরে ইমানি মুফাসসাল ওই শিশুর জবান দিয়া বের করে দেয়, ওরে জানায়া দেয়, এই ছেলেরে, জীবনে চলার পথে তকদিরের ভালো মন্দের ব্যাপারে কেউ জানে না, একজন জানে, তিনি কে? আরো জোরে বলেন কে? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তকদিরের ভালো মন্দ এ ব্যাপারে পৃথিবীর কোনো মনীষী, পৃথিবীর কোনো আলেম, পৃথিবীর কোনো ব্যক্তি, পৃথিবীর কোনো ডক্টর, পৃথিবীর কোনো কবিরাজ কেউ বলতে পারবে না। তকদিরের ভালো মন্দের ব্যাপারে একজন বলতে পারে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এ বিশ্বাস অন্তরে আছে তো? থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে রবের উপরে বিশ্বাস রেখে, রবের উপরে ডিফেন্ড করে, রবের উপরে তাওয়াক্কুল করে চলার তৌফিক দান করেন। সকলেই পড়িয়া আমিন। আর একটু আওয়াজ করে জোরে করে পড়ে না আমিন।